নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি তৈরি করব মালাই শিক কাবাব বিরিয়ানি চিকেনের। এখানে চিকেন আমি চপারে দিয়ে পেস্ট করে রেখেছি, একেবারে পেস্ট না, একটু দানা দানা আছে। আর এইটা জল ঝরিয়ে প্রথমেই আমি পিস করে ভালো করে জল ঝরিয়ে তারপরে আমি কিন্তু কিমা করেছি। টাওয়েলে দিয়ে পুরো জলটা ছড়িয়ে নিয়েছি। এখানে আদা রসুনের পাউডার নিয়েছি, আদা রসুনের পাউডার দিয়ে দিলাম। আর যে কোনো মশলা, শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে লেবুর রস নামে একটাই লিকুইড জিনিস দিয়েছি। যত লিকুইড জিনিস দেওয়া যাবে এর মধ্যে তত কিন্তু কাবাবটা গড়তে খুব অসুবিধা হবে। এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম আর পুদিনা পাতা দিয়ে দিলাম। এখানে আমি স্টিক নিয়েছি, বাম্বুর স্টিক নিয়েছি। এখানে নিয়েছি এরকম বেরেস্তা করেছি, বেরেস্তা অল্প একটু দিয়ে দিলাম, আর একটু পরে কাজে লাগবে। আদা রসুনও পরে কাজে লাগবে। এখানে আমি গরম মশলা নিয়েছি, এগুলো আমি ভাতের জন্য রাখলাম। এবার এর মধ্যে একটু চিলি পাউডার দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু খুব সফট হয়। এখানে রোস্টেড বেসন আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে মিক্স করে রাখতে হবে। দেখো একেবারে কিন্তু এটা পাতলা হয়নি। এখানে আমি বাসমতি রাইস 45 মিনিটস আমি ভিজিয়ে রেখেছি, ওটা রাইস করে রাখবো। এখানে নিয়েছি বিরিয়ানি মশলা, ধনের পাউডার, লঙ্কার পাউডার আর নিয়েছি পেপার পাউডার, লবণ। এখানে আমি কাবাবগুলো গড়ে নিচ্ছি। একটা স্টিকের মধ্যে এরকম হাত দিয়ে কাবাব গড়ে নিচ্ছি, নিয়ে কাঠিটা খুলে নিচ্ছি। এইভাবে আমি পুরোটাই করে নেব। এইরকমই করতে হবে, নালে কিন্তু খুব পাতলা হয়ে গেলে কিন্তু কাবাব করতে অসুবিধা হয়ে যাবে। এই কাবাব ভাজাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি পুরোটাই করে নিচ্ছি। পুরোটা করে নেওয়ার পর একটা প্যান চাপিয়েছি, সেখানে ঘি দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কাবাবগুলো এখানে শ্যালো ফ্রাই করব। এটা ডিপ ফ্রাই নয়, এটা শ্যালো ফ্রাই হবে। এইভাবে পুরোটা দিয়ে দেবো। এই রেসিপিটা খেতে কিন্তু, এই বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। একটা করে উল্টে দেবো, আমি এপিট ওপিট করে ভেজে নেবো। এটা মিডিয়াম ফ্লেমে করব, আর লাস্ট আমি হাই ফ্লেমে দিয়ে 2 মিনিট ভেজে নেবো। একটু লাল লাল করার জন্য 2 মিনিট ভেজে নেবো। এটা পুরোটা উঠিয়ে নিচ্ছি। আমি 4টে আলু দিয়েছি, আলুগুলো নুন হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখানে গরম মশলাগুলো আমি তেলে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিচ্ছি, কুচো পেঁয়াজ, ভালো করে ভেজে নেবো। একটু ভালো করে ভাজার পর এখানে দিচ্ছি আদা রসুন পেস্ট। কতটা কি নিলাম সব ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। আদা রসুন পেস্ট দেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আর বেরেস্তা যেটুকুনি আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর শুকনো মশলাগুলো পুরোটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে মিক্সড করে আমি একটু কুক করে নেবো, ভেজে নেবো। ভালোভাবে মশলাটা কষানোর পর আমি এরকম তেজপাতা, যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলো উঠিয়ে নিচ্ছি। বিরিয়ানিতে মুখে পড়লে একেবারেই ভালো লাগে না। এখানে দই দিলাম হাফ কাপ, দই দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মায়োনিজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম, যেহেতু এটা মালাই শিক কাবাব। এখানে আলুগুলো মিশিয়ে দিলাম, আলুগুলো আর কাবাব যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেবো। হয়ে গেছে, এখানেও মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কয়লা দিয়েছি একটা বাটির মধ্যে, আর সামান্য তেল দিয়ে এটা স্মোকি ফ্লেভার করার জন্য আমি এটা ঢেকে দিয়েছিলাম। এবার উঠিয়ে সরিয়ে নিলাম। একটু ধনে পাতা দিলাম আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিচ্ছি, মানে অনিয়ন যে ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার লেয়ার করব। যে রাইসটা করা ছিল সেই রাইসটা দিলাম, ধনে পাতা, পুদিনা পাতা আর অনিয়ন, ফ্রাইড অনিয়ন। আর আমি এখানে কেওড়া ওয়াটারের মধ্যে কালার দিয়েছি, এটা তোমরা কেশারও দিতে পারো। আমি কেশার কালার দিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। আবারও সেকেন্ড লেয়ারে রাইসটা ছড়িয়ে দিচ্ছি, কেশার কালার দিয়ে দিচ্ছি, ধনে পাতা, পুদিনা পাতা আর অনিয়ন, ফ্রাইড অনিয়ন দিয়ে দিচ্ছি। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে, যেখানে একটা হোল থাকে সেখানেও কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে রেখেছি। তারপরে একটা তাওয়া দিয়ে একদম লো ফ্লেমে আমি 15 মিনিট করতে দিচ্ছি। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি রায়তা দিয়ে পরিবেশন করেছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।